তো তোমরা সকলেই জানো যে বহুল প্রতীক্ষিত সত্যনারায়ণ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার বা এসএনটি সিএসএসসির, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউপিএসসি কোচিং সেন্টার, সেটার অ্যাডমিশন টেস্টের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। এবং তোমরা অনেকেই হয়তো অ্যাডমিশন টেস্টের নোটিফিকেশানটা এই অ্যাডমিশন টেস্টের নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপ তোমরা করবে, কেননা মেজর মেজর নিউজ পেপারগুলোতে এটা সম্বন্ধে কিন্তু কালকেই অ্যাডভার্টাইজমেন্ট বার হবে। এবার বিষয়টা হচ্ছে, আমি এসএনটিসি সম্বন্ধে তোমাদের একটা অনেস্ট ওপিনিয়ন দিতে চাই। অনেস্ট ওপিনিয়ন মানে তোমরা কারা এটার জন্য, তোমাদের কি এসএনটি সিএসএসসিতে ভর্তি হওয়া উচিত, ইউ শুড জয়েন দেয়ার অর নট, এটার ব্যাপার। এটা ভর্তি হওয়ার আগে কিন্তু দুবার একটু ভাববে, কেন এখানে অনেক কিছু জড়িত আছে, অনেক ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করে। ঠিক আছে, অনেক ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করবে, এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে যে আমার অনেস্ট ওপিনিয়নটা কি। আমি পার্সোনালি তোমাদের একটা অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি, এটা হয়তো আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে পারো, বাট আমি যেটা ফিল করেছি বিগত এত বছর ধরে, আমি এক্স গেস্ট ফ্যাকাল্টি ছিলাম ওখানে প্রায় অলমোস্ট 1 ইয়ার, এবং তারপরেও এসএনটি সিএসসির সাথে আমি যুক্ত ছিলাম প্রায় 2.5 ইয়ার মতো। বিষয়টা হচ্ছে যে এসএনটি সিএসএসসি 2022 থেকে তাদের টোটাল কারিকুলামে একটা আমূল পরিবর্তন আনে, এবং দিল্লির বিভিন্ন নামকরা ইনস্টিটিউট আমাদের এসএনটি সিএসএসসির যারা 200 স্টুডেন্ট সিলেক্টেড হয় তাদেরকে গাইডেন্স দেয়। যেরকম এবছর ধেনা আইএস এবং শুভ্রা রঞ্জন, এই দুটো দিল্লির বিখ্যাত বিখ্যাত সেন্টার কিন্তু 100 জন করে স্টুডেন্ট নিয়ে দুটো ব্যাচ মিলে টোটাল 200 স্টুডেন্টকে গাইড করছে। এবং এদের পাশাপাশি কিন্তু লোকাল বিভিন্ন ফ্যাকাল্টিজ আছে যারা এসএনটি সিএসএসসির দ্বারা নিয়োজিত হয়, তারাও কিন্তু স্টুডেন্টদের যথাসম্ভব গাইড করে। এবং অবভিয়াসলি তার সাথে সাথে আইএএস এবং বিভিন্ন ইউপিএসসি সার্ভিসের বিভিন্ন অফিসাররাও কিন্তু মাঝে মাঝে এসে বিভিন্ন রকমের মোটিভেশনাল এবং অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন রকমের কনসেপচুয়াল সেশন কিন্তু নিয়ে থাকেন। এবার বিষয়টা হচ্ছে এসএনটি সিএসএসসিতে যেটা হয় সেটা হচ্ছে যে এসএনটি সিএসএসসি এমন একটা জায়গা যেটা তোমরা কিছুটা হলে বলতে পারো যে ইটস আ ভেরি গুড প্লেস টু স্টাডি ফর ইউপিএসসি অ্যান্ড অল। কেন? তার কারণ গভর্নমেন্ট এক একটা স্টুডেন্টের পিছনে, গভর্নমেন্ট কিন্তু এক একটা স্টুডেন্টের পেছনে নিয়ার অ্যাবাউট 2 to 3 lakhs-এরও বেশি কিন্তু খরচা করছে। ঠিক আছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু এটার জন্য প্রচুর পরিমাণে এক্সপেন্ডিচার অ্যালট করে, এবং তার সাথে সাথে হস্টেল যে ফ্যাসিলিটি থাকে সেটাও কিন্তু ফ্রি অফ কস্ট দেওয়া হয়। পুরোপুরি ফ্রি অফ কস্ট কিন্তু হস্টেল ফ্যাসিলিটি এখানে দেওয়া হয়। ফুডটা এখানে আলাদা থাকে, ফুড আলাদা করে নিতে হয়, সেটা একটা মেজর ফ্যাক্টর, কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি কিন্তু তোমরা এখানে সম্পূর্ণভাবে পেয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে যে এত কিছু ফেসিলিটিস দিয়ে, সব কিছু দিয়ে, এভরিথিং দিয়ে সব কিছু আমরা পাচ্ছি বা তোমরা অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট হিসাবে পাবে। এর সাথে সাথে এদের 24/7 লাইব্রেরি রয়েছে, এসি লাইব্রেরি রয়েছে, দুটো স্টেজে লাইব্রেরি রয়েছে, হস্টেল রয়েছে, সুন্দর হস্টেল রয়েছে, সব কিছু গভর্নমেন্ট তোমাদের প্রোভাইড করছে। মান্থলি ফিস 1,500, 1000 জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, 500 আদার যা ক্যাটাগরি রয়েছে তাদের স্টুডেন্টদের জন্য, এত কিছু প্রোভাইড করছে। তো দিস ইজ এ নমিনাল কস্ট, অর্থাৎ একটা নমিনাল টিচিং বা কোচিংয়ে তুমি যদি কোনো সাবজেক্ট পড়তে যাও সেখানেও এর থেকে বেশি খরচা হবে, যে টাকায় তোমরা সমগ্র ইউপিএসসির একটা ওভারঅল স্ট্রাকচার এবং গাইডেন্স এবং এনভায়রনমেন্ট পেয়ে যাচ্ছ এসএনটি সিএসএসসিতে। তো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে তোমরা যারা সিনসিয়ার ভাবে প্রিপারেশন নিচ্ছ তারাই কিন্তু এখানে ভর্তি হও, কেননা এখানে মাত্র 200টা সিট থাকে। তো তুমি এমন যেন না হয়, প্রত্যেক বছর আমরা এটা দেখে থাকি যে 30 থেকে 40% স্টুডেন্ট কিন্তু ক্লাস স্টার্ট হওয়ার উইদিন 2 মান্থের মধ্যে আর ক্লাসে আসে না। ঠিক আছে, এবং সেই কারণের জন্য 100 স্টুডেন্টের একটা ওয়েট লিস্টও রাখা হয়, সেখান থেকেও কিন্তু অথরিটিরা পরবর্তীকালে বিভিন্ন স্টুডেন্টদেরকে এই 200 জনের মধ্যে অ্যাডমিট করে, বিকজ অনেকে চলে যায়। তো এই অ্যাডমিশন টেস্ট ফিল আপ করার আগে, অ্যাডমিশন টেস্টে বসার আগে, এসএনটি সিএসএসসিতে জয়েন হওয়ার আগে একটা জিনিস কাইন্ডলি আমি রিকোয়েস্ট করছি, সিনসিয়ারলি ভাবনা চিন্তা করে নেবে যে তুমি ইউপিএসসির জন্য নিজের জীবনের 2 থেকে 3 বছর দিতে পারবে কিনা। কারণ ইউপিএসসি রিকোয়ার্স 2 to 3 ইয়ার্স মিনিমাম 2 ইয়ার্স। এটা এমন এক্সাম নয় যে আমি 2 মাস 6 মাস 5 মাসে ক্লিয়ার করে দিতে পারবো। ঠিক আছে, তো কাইন্ডলি জাস্ট হুজুগের বসে বা নিজের স্ট্যাটাস বাড়ানোর জন্য এসএনটি সিএসএসসির অ্যাডমিশন দেবে না, বা সামান্য ইনস্টাগ্রাম ব্লগ করার জন্য এসএনটি সিএসএসসিতে যাবে না। এখানে কিন্তু প্রত্যেকটা সিটের একটা ভ্যালু রয়েছে, সেই ভ্যালুটাকে দেওয়ার চেষ্টা করো। প্রতি বছর সেম জিনিস ঘটে,
অনেক স্টুডেন্ট কিন্তু এসএনটি সিএসএসসি লিভ করে যায় মাঝপথে, ইভেন মাঝপথে কি 10 মাসের কোর্সের 2 to 3 মান্থসের মধ্যেই কিন্তু লিভ করে যায়। তো সেটা কাইন্ডলি করো না, চেষ্টা করো যারা নিডি অ্যাসপিরেন্ট রয়েছে তাদেরকে সহায়তা করার এবং এটার সম্বন্ধে আরও তাদেরকে উদ্বুদ্ধ করার। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামগঞ্জে অনেক স্টুডেন্ট রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর থেকে শুরু করে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে, যাদের ইউপিএসসি অফিসার হওয়ার খুব ইচ্ছে রয়েছে, ইউপিএসসি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে, কিন্তু তারা সুযোগ পাচ্ছে না। অর্থনৈতিক এবং প্রাকৃতিক এবং সামাজিক দিক থেকে তারা কিন্তু পিছিয়ে। তাদেরকে এটা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করো, ভিডিওটা শেয়ার করে দাও, বা কালকে বিভিন্ন ডেইলি নিউজ পেপারগুলোতে যখন এসএনটি সিএসএসসির নোটিফিকেশান দেওয়া হবে সেটা সবাইকে বলো, হেল্প করো, ঠিক আছে? দিস ইজ মাই অনলি রিকোয়েস্ট টু ইউ। এবং এটাও বলে দিই যে এসএনটি সিএসএসসিতে কী কী ধরনের, শুধুমাত্র কম্পোজিট কোর্স নয় যেটার জন্য অ্যাডমিশন টেস্ট দিতে হয় সেটা নয়, এর বাইরেও কিন্তু অপশনাল ক্লাসেস দেওয়া হয়, প্রিলিমসের ক্র্যাশ কোর্স, মক টেস্ট সিরিজ অনলাইনে, মেইনস গাইডেন্স প্রোগ্রাম, এগুলো কিন্তু কোনো রকম টেস্ট ছাড়াই দেওয়া যায়। মেইনস গাইডেন্স প্রোগ্রাম হতে গেলে তোমাকে প্রিলিমস পাস করতে হবে। প্রিলিমস ক্র্যাশ কোর্স এবং মক টেস্ট সিরিজের জন্য নর্মাল পেমেন্ট করলেই হবে। এটা নমিনাল 2000 to 3000 পেমেন্ট থাকে এদের, নিয়ার অ্যাবাউট আই গেস 1000 থাকে, সেটা যখন নোটিফিকেশন বেরোবে দেখে নেবে। এবং ইন্টারভিউ, ট্রেনিং অ্যান্ড সেশন যারা মেইনস পাস করছো তাদের জন্য কিন্তু দেওয়া হয় ফ্রি অফ কস্ট। তো এতগুলো ফ্যাসিলিটি কিন্তু এসএনটি সিএসএসসি তাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করে, ঠিক আছে? যেরকম এখানে দেখতেই পাচ্ছ এবছর শুভ্রা রঞ্জন আইএস প্রাইভেট লিমিটেড এবং ধেন্না আইএস এই দুজন মিলে কিন্তু 2025 অর্থাৎ কারেন্ট ব্যাচের স্টুডেন্টদেরকে কিন্তু গাইড করছে। 2026-এর নোটিফিকেশন বেরিয়ে গেছে, অর্থাৎ 2025 সালে অ্যাডমিশন টেস্টের নোটিফিকেশন বেরিয়ে গেছে। সিনসিয়ারলি ফিল আপ করো, যারা নিডি, যারা সিনসিয়ারভাবে প্রিপারেশন নিতে চাও তারাই একমাত্র ফিল আপ করো, এটুখানি আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। চ্যানেলের সাথে যুক্ত থেকো, এই সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু আরও আমার চ্যানেলে পাবে। থ্যাংক ইউ।